ভিক্ষুকের নামে চলছে চাঁদাবাজি। গৌরীপুর স্ট্যান্ডে যাত্রীদের টাকা কেটে নেওয়ার অভিযোগ। কুমিল্লার গৌরীপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গৌরীপুর স্ট্যান্ড থেকে গৌরীপুর বাজার রোডে প্রকাশ্য চলছে ভিক্ষুকের নামে চাঁদাবাজি। এমন অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ অনুযায়ী অটোরিক্সা, সিএনজি কিংবা অন্যান্য যানবাহনে যাত্রীরা স্ট্যান্ডে নামার পর 8 থেকে 10 জন ভিক্ষুক গাড়ি ঘিরে ধরে। অনেক সময় যাত্রীর কাছে খুচরা টাকা না থাকলে তারা নিজেরাই ভাঙতি দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু 100 টাকা নোট ভাঙালে 10 টাকা আর 500 টাকা নোট ভাঙালে 50 টাকা কেটে রাখার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এভাবে দীর্ঘদিন ধরে ভিক্ষার আড়ালে নিয়মিত চলছে চাঁদাবাজি। ভিখারিদের উৎপাতটা কেমন আছে? মোটামুটি আমার পর্যায়ে ঠিক আছে, হাত বাড়ায়, সাহায্য সহযোগিতা চায়। অটো গাড়িতে ঠিক আছে, আপনার যাত্রী আছে, হাত বাড়াইলো, চাইলো। গোপন ক্যামেরায় ধরা পড়ল কৌশল। খবর পেয়ে DD24 নিউজ প্রতিনিধি সাধারণ যাত্রীর ছদ্মবেশে সেখানে যান। পরীক্ষামূলকভাবে একটি 500 টাকার নোট দেওয়া হলে ভিক্ষুকরা 50 টাকা কেটে রেখে বাকি টাকা ফেরত দেয় বলে অভিযোগ ওঠে। পরে পরিচয় প্রকাশ করে বিষয়টি জানতে চাইলে ক্যামেরা দেখে অভিযুক্তরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এখানে হ্যাঁ, আপনি কে নাই একটু শোনেন। এই খালা, আপনি যে এখানে ভিক্ষা করেন কেন করেন দেখে একটু শুনি বলি। কিছুক্ষণ পর তাদের অনেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে। স্ট্যান্ড কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে স্ট্যান্ডে দায়িত্বরত বিল্লাল নামে এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, ভিক্ষুকদের টাকা ফেরত দিতে বলা হয়েছে এবং উপস্থিত কিছু টাকা ফেরত দেওয়ার চেষ্টাও করেন। আমি কথা কি না, আমি ভিক্ষা করা আজকে পরের থেকে রাস্তায় আসলাম, যদি আসেন কিন্তু পুলিশ হাতে দিয়ে দেবো, তাদের কথা সমস্যা নেই বলছিলাম। কিন্তু মহিলা মতো মহিলা দেখবে কিন্তু এই জায়গায় কোনো আসতে পারবে না, না আইতে পারতেন না, ডাইরেক্ট কথা। আমি কই আসতে পারবো। তবে স্থানীয় যাত্রীদের অভিযোগ, এই ধরনের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। এই মহিলারা স্টক স্বামী স্টক গরদামে করে খাই, তার কই কই ট্যা তুলে মাসের দিতে লইলে মাসটা আঙতে পারে, থাপাতে লয়ে দেখা ট্যাটা নিয়ে আবার কইলে কাজে করা গেল দুনিয়া কাজে। এই মহিলাটার পিছনে আপনার ধরাই দেন দরকার। মহিলাটা এই মহিলাটা ফাইলে আপনার ধরাই দেন। 500 টাকা দিলে 50 টাকা রেখে দেয়, এই উত্তরা উনাই দেয়, এটা নিয়ে আত কাটতে রেখে দেয়, এটা নিয়ে উত্তরা দেয় গেছে। উঠেছে বড় প্রশ্ন, এই চাঁদাবাজি কি কোনো সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে? এর পিছনে কারা রয়েছেন? প্রকৃত অসহায় ভিক্ষুকরা কি এদের কারণে বঞ্চিত হচ্ছেন? ভিক্ষুকদের মধ্যে কয়েকজন অভিযোগ করেছেন বেলতলি এলাকা থেকে আসা একটি চক্র এই কাজের সঙ্গে জড়িত, যদিও অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আপনার সমস্যা কি? আপনি গরিব, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন। স্থানীয়দের প্রশ্ন, গৌরীপুর বাস স্ট্যান্ডে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও এদের সামনে কিভাবে ভিক্ষার নামে এই চাঁদাবাজি চলতে পারে? সচেতন মহলের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাধারণ যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারে এবং প্রকৃত অসহায় মানুষদের অধিকার ক্ষুণ্ণ না হয়। মানে আপাতত আনুমানিক কতজন হবে এখানে? আপনাদের কোথাও দেওয়া লাগে? এই রুগীর ওষুধ দেওয়া লাগে, ফেড়ে খাওয়া লাগে, নিজেরও বেড়া পায়, পয়সার লোভে পয়সাটা রোগটা বেশি, এই কারণে করে।